হাওড়া থেকে একটি নতুন ব্লগ আজকে আমি শুরু করলাম। এটি হচ্ছে আমার চ্যানেলের একটি নতুন পূর্ণাঙ্গ ভিডিও। অরুণাচল ভ্রমণে হাওড়া সরাইঘাট এক্সপ্রেসে আমরা আজ রওনা দিলাম। দিয়ে আমরা এখন এই মুহূর্তে কামাখ্যা স্টেশন পৌঁছালাম। এই হয়তো কিছু ভুল ত্রুটি হবে, আশা করি আপনারা মার্জনা করবেন এবং কিছু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই আমি পরবর্তীকালে আরো ভিডিওগুলো আরো ভালোভাবে শুদ্ধ নিয়ে আরো সামনে আনবো। এবং আমাদের ট্রেন আস্তে আস্তে করে কামাখ্যা স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে চললো। এবং অন্যতম একটি সেরা ট্রেন হচ্ছে নর্থ ইস্ট অথবা হাওড়া গুয়াহাটি লাইনে হাওড়া সরাইঘাট হচ্ছে একটি অনবদ্য বেস্ট ট্রেন। এবং এটি ম্যাক্সিমাম বা সবসময় বলতে পারেন যে টাইমে আমাদের করে। এখনো পর্যন্ত আমাদের ট্রেন বিফোর টাইম চলছে। এবং এই অরুণাচল ভ্রমণটি আমার দীর্ঘ প্রতীক্ষিত একটি প্ল্যান এবং অনেক ইচ্ছা ছিল, এবং সেটাই আজ আমরা বাস্তবায়ন করছি। এই অরুণাচল ভ্রমণে নর্থ ইস্টের একটি অন্যতম স্টেট, এবং এখানে অনেক সুন্দর এবং অনেক প্রাকৃতিক দৃশ্য আছে যেটা দেখার জন্য আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন দেখুন এবং আমার পরবর্তী আরো ব্লগ দেখুন এবং ভালো লাগবে আশা করি আপনাদের। এবং এই ট্রেন ভ্রমণটি এবং কেমন লাগছে মোটামুটি ভাবে জানাবেন। জানি এর মধ্যে অনেক কিছু হয়তো আমার কম বেশি ভুল ত্রুটি হয়েছে, প্রথম নিশ্চয়ই ভুল ত্রুটি হয়েছে। আশা করি পরবর্তীকালে এটা আরো আমি ভালোভাবে দিয়ে নেব। এখনো পর্যন্ত বললাম তো সবচেয়ে বেস্ট ট্রেন। এবং এই ভ্রমণে আমি এবং আমার দাদা দুজনে মিলে আজকে এই যাত্রাপথ আমরা শুরু করেছি। এবং যাত্রাপথে আমরা কিভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছু আপনাদেরকে আমরা জানাবো আমার এই ব্লগের মাঝখানে। এবং কত খরচা পড়ছে এবং কিভাবে যাচ্ছি, চিপ অ্যান্ড বেস্ট কিভাবে গেলে ভালো হবে, সবই আমি আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে জানাবো। হ্যাঁ, ও তো বলতে পারে, দুনিয়া সবাই বলে। এসিতে যাত্রা করে দরজার ধারে আরপিএফ এ চোখ রাঙানি এড়িয়ে দাঁড়িয়ে ব্লক করা সত্যি কিন্তু একটা পারদর্শিতা। পেছনে আরপিএফ মাঝে মাঝে বলছে দাদা দরজা বন্ধ করুন। তারপরে কথা বলতে বলতে আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেলাম। এবারে আমাদের চলুন দেখি এবং পরবর্তীকালে কোথায় যাচ্ছি অবশ্যই জানাচ্ছি। শেষ হলো পরবর্তী গন্তব্য এখান থেকে আমাদের ভালুকপং স্টেশন থেকে বেরিয়ে নর্থ ইস্ট বা ভালুকপং যাওয়ার কিন্তু অনেক উপায় আছে। এবং তার মধ্যে এরকম বিভিন্ন স্ট্যান্ড আছে বা স্ট্যান্ডে বাস পরিষেবা আছে। আপনারা রিজার্ভ গাড়ি বুক করেও যেতে পারেন অথবা বাসে করেও যেতে পারেন। তারই একটি বাসের স্ট্যান্ডে একদম পল্টন বাজার বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি। সেখানে বাস স্ট্যান্ডে আপনারা সকাল সকাল এসে বাস বুক করেও এখানে খোঁজ খবর নিয়ে যেতে পারেন। আমি বলবো বাসে গেলে হয়তো আপনাদের একটু খরচা কম হবে, এবং যদি গ্রুপে আসেন অবশ্যই গাড়ি নিন। গাড়ি করে গেলেও আপনাদের যাত্রাপথে অবশ্যই ভালো হবে। একটু খোঁজ খবর নিয়ে যাতায়াত করাই ভালো। রেট আমি সমস্ত কিছু আমার মোটামুটি একটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, এবং আপনারা সেই হিসাবে আরও খোঁজখবর নিয়ে যেতে পারেন। অরুণাচল প্রদেশ একটা সুন্দর জায়গা এবং দারুণ জায়গা। এবং আমরা এখানে আপনাদের কিভাবে যাচ্ছি সেটা দেব, অবশ্যই জানাচ্ছি। দেখতে থাকুন এবং ফলো করতে থাকুন আমার এই ব্লগটিকে।
থেকে ডাইরেক্ট আপনারা সরাসরি টাওয়াং যেতে পারবেন। বাস ভাড়া পড়বে 13,000 টাকা করে। দেখুন আমি আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারটা আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিন এবং আপনাদের বাসেও যাত্রাপথ ভালো লাগবে। বাসের ভেতরটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম সুন্দর একটি বাসে করে আপনারা যেতে পারবেন। এবং আমরা এখান থেকে অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম 6 মাইল বলে একটি জায়গায়, এবং ওখান থেকে আমাদের বাইক বুক করা ছিল। বাইক নিয়ে আমরা চলে গেলাম ভালুকপুরের উদ্দেশ্যে। কোথা থেকে আমরা বুক করলাম, কত পড়লো, আমি সবকিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এর জন্য অবশ্যই আমরা কোথা থেকে বুক করেছি সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। এখানে 6 মাইলে ক্যানোপি ইস্ট বলে একটি বাইক ক্যান গাড়ি, বাইক অন কার রেন্ট দেয়, সেখান থেকেই আমরা আমাদের বাইক বুক করেছি। এবং এই বাইক বুকে আমাদের খরচা পড়েছে 8 দিনে 7,500 টাকা। আমরা যেহেতু দুজনেই যাব, তাই আমাদের চিপ অ্যান্ড বেস্ট এটা এটা দেখুন কি অসাধারণ রাস্তা, এরকম রাস্তা সত্যি মাখনের মতো। যদি যাত্রাপথে সেলফ ড্রিভেন কার আর বাইক থাকে এখানেই চালাই ভাই। দারুণ লাগবে। নিজের মতো নিজে যাবেন, যেখানে খুশি সেখানে দাঁড়াবেন এবং দারুণ জায়গার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। এবং দূরে দেখুন ওই পাহাড়ি হালকা হালকা আভা দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে না? সত্যি এই ভ্রমণটা আমার কাছে কিন্তু স্মরণীয় হতে চলেছে এবং আমি স্মরণীয় হয়ে রাখছি, এবং আমার মাধ্যমে আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে। কমই খাওয়া তাতে ভালো হবে। ট্রাভেলিং এর এন্ডে খাওয়াটা ঠিক আছে, ট্রাভেলিং টাইমে পেট ভরে খাওয়াটা না, আমি মনে করি এটা ভালো না। হালকা খাবেন, হালকা থাকবেন, অনেক ভালো। দূরের ওই পাহাড় আমি গেছি এই আকাশে, দূরের ওই পাহাড় গেছি এই আকাশে। রাস্তাঘাট মোটামুটি দারুণ। এখনো আমরা সিটিতেই আছি, সিটি থেকে বেরাচ্ছি। রাস্তা অনেক কনজাস্টেড। কি অদ্ভুত ব্যাপার, সমস্ত পাম্প ডান দিকে। বাইক আছে স্মুথ আছে বাইক। ঘুরতে গেলে কিন্তু যে কোনো একটা জিনিসকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। ঘরে আমরা সবকিছু খাওয়া দাওয়া করি, ঘোরার সময় অবশ্যই ঘোরার জিনিসটা আপনাদের প্রায়োরিটি দিতে হবে। ঘরে বসে যেরকম পাহাড় উপভোগ করতে পারবেন না, সেরকম পাহাড়ে গিয়ে আবার আপনি কিন্তু সবকিছু ঘরের মতন পাবেন না। তাই যেখানে ঘুরতে আসতে হবে সেখানে ঘোরার মতনই উপভোগ করতে হবে। এটাই তার মধ্যে
আমাদের একটি। আমরা কিন্তু এবার এই ভ্রমণের মাধ্যমে শুধু মেনলি আমি ঘোরার জন্য ঘোরাটাকেই প্রায়োরিটি দিই, খাওয়া দাওয়া কোনো সেইভাবে কোনো প্রায়োরিটি দিই না। অবশ্যই যেখানে যাব সেখানকার নতুনত্ব খাবার ট্রাই করব, এবং যেটুকু নয় সেটুকু। আমি আগেই বলেছি এটা আমাদের চিপ অ্যান্ড বাজেট ট্যুর, যতটা নয় এবং ঘোরা যায়, এবং অবশ্যই ঘোরাটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি। এর জন্য অনেক কিছুই আমি আপনাদেরকে এই ব্লগে আপনাদেরকে শেয়ার করব, এবং আমরা ভালুকপং গিয়ে কোথায় থাকছি, আইএলপি কিভাবে করলাম, সব কিছুই আমি আপনাদের জানাবো। এবং আপনারাও দেখতে থাকুন, এবং ভালো লাগলে আপনারাও অবশ্যই পরবর্তীকালে অরুণাচল ভ্রমণ ঘুরে আসুন। আশা করি আমি আপনাদের সবচেয়ে চিপ অ্যান্ড বাজেট ট্যুর অবশ্যই এখানে আপনাদেরকে পরিবেশনা করব। ঢোকার জন্য প্রথম কথা অরুণাচল ভ্রমণ যাওয়ার জন্য আইএলপি লাগে। আইএলপি করতে আমাদের পার হেড খরচা পড়েছিল 150 টাকা করে, সচরাচর 100 টাকা করে নেয়, এবং আমরা অত হেরেক নিইনি। এবং আমরা আগের থেকেই আমাদেরকে ফোনে নাম্বার পেয়ে আমরা নাম্বার যোগাযোগ করে আমরা ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছিলাম, এবং উনি আইএলপি করে আইএলপি সফট কপি আমাদেরকে ফোনে পাঠিয়ে দিয়েছিলেন। এবং আমরা একটু পরে ভালুকপং গিয়ে ভালুকপং গেটের কাছে ওনার সাথে দেখা করে আইএলপি কালেক্ট করব, এবং ওনার সাথে ওনার নাম্বারও আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব, এবং আপনাদের যাতে সুযোগ সুবিধা হয়। এবং চলুন, এবং ভালুকপং গিয়ে আমরা কোথায় থাকছি অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং এই এবার আমাদের বাইকে পেট্রোল পড়তে হবে, তারপরে আবার যাত্রাপথ শুরু হবে।
অরুণাচল ভারতবং ঢুকতে ঢুকতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাই সেইভাবে আর ভিডিও করা হয়নি। তারপরে হোটেল খুঁজতে হয়েছে, হোটেল খুঁজে মালপত্র রাখতে একটু সন্ধ্যাই হয়ে গেছিল, তাই সেইভাবে আর সেপারেট আর ভিডিও করা হয়নি ভালোভাবে। অবশ্যই আপনি আপনাদের হোটেল ছিল আপার ভালুকপং। ভালুকপং গেট থেকে বাইকে লেগেছিল আমাদের 3 থেকে 5 মিনিটের মধ্যে, এবং হোটেলটা খুব সুন্দর, এবং হোটেল ভাড়া আমাদের 1000 টাকা পড়েছিল। একদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং দারুণ হোটেল। এবং হোটেলের একটি ছোটখাটো সেপারেট ভিডিও আমি অবশ্যই আমার এই ব্লগে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি দেখতে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে ইন্সপিরেশন, যাতে আরো ভালো ভালো ভিডিও অবশ্যই আপনাদের সামনে আনতে পারি। এবং পরবর্তীকালে কালকে আমরা যাচ্ছি ভালুকপং থেকে দিরাং। চলুন, এবং পরবর্তীকালে আবার আপনার সাথে আমার দেখা হবে আমার পরবর্তী দিনের নেক্সট ব্লগে। আমার ওই দিন কি করছি অবশ্যই আমার এই ব্লগের মাঝখানে আমি তুলে ধরবো। চলুন, বাই।